নমস্কার বন্ধুরা, সবার প্রথমে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। মে দিস 2024 ব্রিং অল অফ ইউ গুড লাক। আজ আমি চলে এলাম একটা ডেজার্টের রেসিপি শেয়ার করতে। আজ আমি বানাবো ক্যারামেল ক্ষীর। তাহলে বন্ধুরা, এই ক্ষীর তৈরি করতে কি কি লাগবে জানাই। আমি নিয়েছি 100 গ্রাম গোবিন্দভোগ চাল। চালটাকে আমি ভালো করে ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। সেই চালটাকে একটু মিক্সিতে অল্প করে আধা ভাঙা করে নিয়েছি, পুরো গ্রাইন্ড করবেন না। 200 লিটার দুধ নিয়েছি। ড্রাই ফ্রুটস নিয়েছি আমন্ড, কাজু, কিশমিশ আর পেস্তা। চিনি নিয়েছি 100 গ্রাম। চিনিটা ডিপেন্ড করছে, অনেকে খুব মিষ্টি ভালোবাসে, আবার অনেকে হালকা মিষ্টি। এলাচ নিয়েছি 2টো। এবার শুরু করা যাক ক্যারামেল ক্ষীর। দুধটা ভালো করে ফোটাতে হবে। প্রথমে গ্যাসে প্যান বসিয়ে 1 চামচ ঘি দিয়ে কাজু, আমন্ড, পেস্তা ভেজে তুলে রাখতে হবে। এরপর সেই অল্প ঘিতে 100 গ্রাম চিনিটা ঢেলে দিতে হবে আর খুব ভালো করে নাড়াতে হবে যাতে মেল্ট হয়ে যায়। ফ্লেমটা যেন লোতে থাকে। তারপর অল্প জল ঢেলে দিতে হবে। ভালো করে চিনি আর জলটা মেশাতে হবে। এবার দুধটা গ্যাসে বসিয়ে গরম হলেই চালটা দিয়ে দিতে হবে। ভালো করে নাড়াতে থাকতে হবে যাতে করে পাত্রের নিচে না লেগে যায়। এলাচগুলো খোসা ছাড়িয়ে দুধটার মধ্যে দিয়ে দিতে হবে। দুধ আর চালগুলো যেন ভালো করে মিশে যায়। একটু ঘন ঘন যখন হয়ে যাবে, চিনিটা যেটা ক্যারামেলাইজড করে রেখেছি সেটা এই দুধের মধ্যে দিয়ে দিতে হবে আর নাড়াতে হবে। ভাজা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিতে হবে। লাস্টে কিশমিশ দিয়ে গ্যাসটা অফ করতে হবে, তা না হলে অনেক সময় দুধটা ফেটে যায়। এরপর ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবেন। 1 ঘন্টা পর বের করবেন,
ক্যারামেল ক্ষীর ইজ রেডি টু সার্ভ। চালের পরিবর্তে আপনারা ডালিয়া অথবা সিমই দিয়েও করতে পারেন। মিষ্টি মিষ্টি ক্ষীর খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, রেসিপিটা কি ভালো লেগেছে? তাহলে কমেন্ট করে জানান। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। তাহলে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।